আগের ভিডিওতে আমাদের সমস্যা হচ্ছিল কি দেখেন, আপনি এডিটে ক্লিক দিলে কিন্তু চায় না। সাথে, সাথে অ্যাকশন তুমি চাইলে আপডেট করতেই পারো। এডিটে ক্লিক দিলে কি চায়? চায় না। কিন্তু ডিলিটে ক্লিক দিলে চাচ্ছে। ডিলিটে ক্লিক দিলে চাচ্ছে। তাহলে ডিলিটে ক্লিক দিলে চাচ্ছে, ঠিক এডিটের মতোই করব। এডিটে আমরা কি করছিলাম? একটি অ্যাক্টিভিটি ইউজ করছিলাম যেটার নাম কি ছিল? ফরম নো ভ্যালিডেট। তো ফরম নো ভ্যালিডেট মানে কি? এটা বলতেছে যেটা ওভাররাইট করে ফেলে যে নো ভ্যালিডেট মানে ভ্যালিডেশন ছাড়া, মানে ফর্ম ফিল আপ করা ছাড়া একটা কাজ শেষ হওয়ার আগে আরেকটা বাটনের কাজ করা যাবে না। খুব সুন্দর করে বলছে যে বাটন যদি একটা বাটন সাবমিট বাটন হয়, তাহলে একটা বাটন যদি সাবমিট বাটন হয়, তাহলে ওইটা সাবমিট না করে তুমি কি করতে পারতেছো না? অন্য বাটন করতে পারতেছো না। কিন্তু এই ফরম নো ভ্যালিডেট লিখলে তোমার আর সেটা করা লাগবে না, মানে ভ্যালিডেশন লাগবে না, ওর ভিসা লাগবে না। ঠিক আছে? তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো ফরম নো ভ্যালিডেট। তাইলে আমরা ডিলিটে একটা অ্যাট্রিবিউট কি লিখবো? ফরম নো ভ্যালিডেট। ডিলিটে অ্যাট্রিবিউট কি লিখবো? ফরম নো ভ্যালিডেট। একসাথে সাজেশন আসবে, আপনি এন্টার মেরে দিবেন। পুরোটা আপনার টাইপও করা লাগবে না। ঠিক আছে? তারপর এটাকে সেভ করবেন। করার পরে আপনি ডিলিটের কাছে আসলে এবং আপনি ডিলিটে ক্লিক দিলেন। এখন আসতেছে কেন? আমি রিলোড করিনি। তো রিলোড করি বা রিফ্রেশ করি। এই যে রিফ্রেশ করলাম। এবার আমি ডিলিটে ক্লিক দেই। এখন আমার কাছে এটা চাই নাই, কিন্তু আরেকটা নতুন সমস্যা হয়েছে যে বাটন এর কি নাই? নেম অ্যাট্রিবিউট তুমি দাও নাই। নেম অ্যাট্রিবিউট তুমি দাও নাই। ঠিক আছে ভাই, আমরা নেম অ্যাট্রিবিউট দিয়ে দেব। সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত আমার কাছে তো ওই জিনিসটা আর চাচ্ছে না যে তুমি এই ফিল করো এই ফিল্ডগুলো। বলতেছে এখন আর। তাহলে সেই সমস্যা ফিক্স হয়ে গেল। তাহলে কি হচ্ছে এখন যে জিনিসটা আমরা ইউজ করলাম সেটা কি? কোনটা করে এই সমস্যা ফিক্স হলো? ফরম নো ভ্যালিডেট। আর সামনের ভিডিওতে আমরা কি করব? বাটনের নেম অ্যাট্রিবিউট ইউজ করব। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।